যুবসাথী প্রকল্পে টাকা নিয়ে কিন্তু অনেকের মনে অনেক প্রশ্ন। তো চলুন আজকের এই আলোচনায় আমরা পুরো পেমেন্ট আর নোটিফিকেশন ব্যাপারটা একদম সহজ করে ধাপে ধাপে বুঝে নিই, তাহলে আর কোনো কনফিউশন থাকবে না। হ্যাঁ, যুবসাথী প্রকল্পের টাকা দেওয়ার কথা তো ঘোষণা হয়ে গেছে, কিন্তু আসল প্রশ্নটা হলো আবেদনকারীরা বুঝবেন কি করে যে টাকাটা ঠিক কবে তাদের অ্যাকাউন্টে ঢুকবে। এই যে একটা চিন্তা, এই অনিশ্চয়তাটা দূর করার জন্যই আজকের এই আলোচনা। চলুন দেখে নেওয়া যাক এর সমাধানটা ঠিক কী। শুরুতেই একটা দারুণ খবর আছে। সরকার কিন্তু ঠিক যে সময়ে পেমেন্ট শুরু করার কথা ছিল তার আগেই কাজটা শুরু করে দিয়েছে। এটা নিঃসন্দেহে আবেদনকারীদের জন্য একটা বড় স্বস্তির খবর। দেখুন, প্ল্যান ছিল যে পেমেন্ট শুরু হবে এপ্রিলের ১ তারিখ থেকে, কিন্তু আন্তর্জাতিক নারী দিবসের একটা উপহার হিসেবে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে ৭ই মার্চ থেকেই টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। মানে অপেক্ষাটা অনেকটাই কমে গেল, তাই না? আর এটা যে কত বড় একটা প্রকল্প সেটা বুঝতে এই সংখ্যাটা দেখুন। ২১ থেকে ৪০ বছর বয়সী প্রায় ১ কোটি যুবক যুবতী এর জন্য আবেদন করেছেন। ভাবা যায়, বিশাল একটা ব্যাপার। আচ্ছা, এবার আসা যাক একদম আসল কথায়। টাকা অ্যাকাউন্টে ঢোকার আগে আবেদনকারীদের কাছে কি নোটিফিকেশন আসবে? পুরো সিস্টেমটা আসলে দুটো ভাগে ভাগ করা আছে। আবেদনকারীদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে দুটো আলাদা আলাদা এসএমএস আসবে। প্রথমটা হলো মুখ্যমন্ত্রীর তরফ থেকে একটা ওয়েলকাম মেসেজ, আর দ্বিতীয়টা আসবে ট্রেজারি থেকে, যেটা পেমেন্টের তারিখটা কনফার্ম করবে। মনে রাখবেন, দুটো মেসেজেরই কিন্তু আলাদা গুরুত্ব আছে। প্রথম যে মেসেজটা আসবে সেটা দেখতে অনেকটা এই রকম। এই মেসেজটা পাওয়ার মানেই হলো অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি ভেরিফাই হয়ে গেছে আর আবেদনকারী এই প্রকল্পের আওতায় চলে এসেছেন। বলতে পারেন এটাই হলো প্রথম গ্রিন সিগন্যাল। এরপর আসবে দ্বিতীয় আর সবচেয়ে জরুরি মেসেজটা। এটা আসবে অর্থ দপ্তর বা ট্রেজারি থেকে। এই মেসেজটাতে একদম পরিষ্কার করে লেখা থাকবে যে আবেদনকারীর জেলার ট্রেজারির নাম কি আর ঠিক কোন তারিখে ১৫০০ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে, যেমনটা এখানে একটা উদাহরণে দেখানো হয়েছে। এই তারিখটাই কিন্তু ফাইনাল। এখন অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে ভবিষ্যতে অনলাইনে আবেদনের স্ট্যাটাস চেক করার কোনো উপায় থাকবে কি। চলুন সেটাও জেনে নিই। হ্যাঁ, এর জন্য সরকারের একটা অফিসিয়াল পোর্টাল আছে, yuwb.gov.in। ভবিষ্যতে এখানেই স্ট্যাটাস চেক করার অপশনটা চালু করে দেওয়া হবে। এতে পুরো ব্যাপারটা আরও অনেক বেশি স্বচ্ছ হয়ে যাবে। এই পোর্টালটা যখন পুরোপুরি চালু হয়ে যাবে তখন কিন্তু অনেক কিছুই চেক করা যাবে। যেমন ধরুন, আবেদনের স্ট্যাটাস কি, আবেদনকারীর নাম ঠিকঠাক আছে কিনা, ব্যাঙ্ক ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে কিনা, এমনকি কোন কোন মাসের টাকা অ্যাকাউন্টে ঢুকেছে, তারিখ সহ সব ডিটেলস ওখানেই দেখতে পাওয়া যাবে। তবে একটা খুব জরুরি কথা, এই অনলাইন স্ট্যাটাস চেক করার সুবিধাটা কিন্তু এখনও অ্যাক্টিভ হয়নি। ওয়েবসাইটের কাজ এখনও চলছে, তাই আপাতত তথ্যের জন্য আবেদনকারীদের এসএমএসের ওপরই ভরসা করতে হবে। তাহলে চলুন পুরো আলোচনাটা একবার ছোট্ট করে গুছিয়ে নিই, যাতে মেন পয়েন্টগুলো সবার মনে থাকে। এই টেবিলটা দেখলে মূল বিষয়গুলো একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। প্রথমত, টাকা দেওয়া কিন্তু ৭ই মার্চ থেকে শুরু হয়ে গেছে। দ্বিতীয়ত, পেমেন্টের খবর আসছে দুটো এসএমএসের মাধ্যমে। আর তৃতীয়ত, অনলাইন স্ট্যাটাস চেক করার সুবিধা খুব তাড়াতাড়ি আসছে, কিন্তু এখনও চালু হয়নি। এই তিনটে জিনিসই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। শেষ করার আগে একটা প্রশ্ন, আবেদনকারীদের মধ্যে এমন কেউ কি আছেন যারা ইতিমধ্যেই যুবসাথী প্রকল্পের এসএমএস পেয়েছেন? যদি পেয়ে থাকেন তাহলে কমেন্টে আপনাদের অভিজ্ঞতাটা জানাতে পারেন। এতে কিন্তু বাকিদেরও খুব সুবিধা হবে, আর আমরা সবাই মিলে ব্যাপারটা আরও ভালোভাবে বুঝতে পারব। আজকের মতো এটুকু।